অনির্বাণকে নীলু ফাঁসিয়ে দিয়েছে। অনির্বাণও অভিমানে উকিল নেবে না। ও ভাবছে যে রাই ওকে বিশ্বাস করতে পারল না, এই অপমানও সহ্য করতে পারছে না। ভাগ্যিস বাচ্চা হয়ে যায়নি, তাহলে ও কী করতো। নীলু ভালোই আছে, বিভিন্ন রিপোর্টারকে খবর দিচ্ছে। চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এই জঘন্য ঘটনাগুলো। রিপোর্টার বাড়িতে এসেছিল, নীলু স্টেটমেন্ট দিতে গেছিল, কিন্তু আটকে দিয়েছে সার্থক। অনির্বাণের মা বাবা জানতে পেরে গেছে, রায়কে দোষারোপ করছে, ওরা কলকাতায় আসছে। এদিকে একটা আননোন নাম্বার থেকে ফোন এসছে। রাইরা জানতে পেরেছে রাতের বেলা অফিসেরই কাজ করছিল অনির্বাণ। একটা জরুরি ফাইলের দরকার ছিল, সেই ফাইলটা নিতেই নীলুর ঘরে গেছিল। স্রোত গিয়ে বার করেছে, ওপরেই সেই ফাইলটা ছিল। কিন্তু নীলু অস্বীকার করছে, বলছে আমাকে বিশ্বাস কর, অনির্বাণ দা এই জঘন্য কাজটা করতেই এসেছিল। এবার রাই আর বিশ্বাস করছে না। কোর্টে কেসটা উঠেছে, অনির্বাণ কিচ্ছু বলছে না। নীলু যেসব কথাবার্তা বলছে সঙ্গতি ঠিকমতো হচ্ছে না, ভুলভাল কথা বলছে, যার জন্য হয়তো কেসটা বানচাল হয়ে যেতে পারে। কষ্ট পাচ্ছে ওর দাদা। অনির্বাণ চুপচাপ বসে আছে, দেখব কী হয়।